আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো এখন আপনাদের দেখাবো হলো সুইটন 516 সেট। দেখুন, MCA 516 516 সেট। তো সেটটার সমস্যা হলো সেটে কারেন্টের লাইন পায় কিন্তু গান বাজে না। সেটার সমস্যা হলো এটা, ফ্যানও ঘোরে, সব কামে চলে, পাওয়ার বাতি জ্বলে কিন্তু গান বাজে না। তো এই জন্য সেটটা আমরা আগেই খুলে রাখছি। তো দেখুন, এটা হলো কারেন্টের প্লাগ। এদিকে কারেন্টের প্লাগটা আমরা দিয়ে দিলাম সিরিজ লাইনে। তো আপনাদের কিন্তু সবসময় বলি যে সব সময়ের জন্য সেট চেক দেওয়ার সময় আপনি সিরিজ লাইনে দিবেন। তো দেখুন, সিরিজ লাইনে সুইচ দিলাম আমরা। এদিকে দেখুন পাওয়ার লাইট জ্বলতেছে, সিরিজ লাইন কিন্তু একটুকু নাই। ফ্যানের লাইন, ফ্যান চলতেছে। এখন আমরা একটু মিটার দিয়ে দেখবো যে আমাদের কালেক্টরে ভোল্ট আছে কিনা। আর এই সুইটন সেটে কিন্তু একটা সমস্যা হলো যে কোম্পানির থেকে এই সেটে কোনো আর্থিং দেয় নাই, অর্থাৎ নেগেটিভ কানেকশন প্রত্যেকটা সেটে বডিতে দেওয়া থাকে, কিন্তু এই সুইটন সেট কোম্পানি আপনার এই নেগেটিভ তারটা এই বডির সাথে সংযোগ দেয় নাই। অনেকেই দেখবেন যে অনেক সেটেই দেখা যায় যে এই বডিতে নেগেটিভ টার্মিনাল ধরে এদিকে কালেক্টরে যদি আপনারা যদি ভোল্টেজ ধরেন, মিটার কিন্তু শো করে, মানে যদি ভোল্টেজ ঠিক থাকে। তো দেখুন, আমি কিন্তু আপনাদের প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। দেখুন এই যে বডিতে, তো দেখুন এই যে নেগেটিভ কিন্তু আমরা সেটের বডিতে ধরছি, এদিকে কালেক্টরে আমরা ভোল্টেজ দিলাম, মিটার ধরলাম। তো দেখুন এখানে কিন্তু নাই, ভোল্টেজ নাই। এই সুইটন সেটের কিন্তু এটাই সমস্যা। অনেকেই কিন্তু এই বডির ধরে যখনই চেষ্টা করবেন তখন কিন্তু মনে করবেন যে লাইন কিন্তু পাইবে না, হালকা একটু উঠবে, মানে ফুল নেগেটিভ ওঠে নাই। এখন সেই জন্য আপনি কি করবেন, এই মাস্টার বোর্ড যে আছে, মাস্টার বোর্ডের দেখুন এই নেগেটিভ যে টার্মিনালটা আছে, এইখানে আপনারা মিটারটা ধরে এইদিকে দেখুন, এই যে কালেক্টরে দেখুন ভোল্টেজ ধরবেন। এই দেখুন মিটার কিন্তু অলরেডি কিন্তু মিটার উঠছে, কিন্তু এই বডিতে ধরে দেখুন ওঠে না। ঠিক আছে, এইটা সবসময় ফলো করবেন, শুধু সুইটন সেটের ক্ষেত্রে। অন্যান্য সেটের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। এদিকে দেখুন আমাদের কালেক্টর ভোল্টেজ আছে কিন্তু বাইজিং বোল্ট নাই, বেস বোল্ট নাই। এখন এই যে মাদারবোর্ডে দেখুন ট্রানজিস্টরের যে এই ড্রাইভার ট্রানজিস্টর আছে, এখানে মাঝের পিনে কিন্তু ভোল্টেজ আছে, বেজে বোল্ট নাই, এদিকেও বেজে বোল্ট নাই। ইমিটার দিয়ে কিন্তু পার হয়ে যাবে, ইমিটারও কিন্তু ভোল্টেজ নাই। সবাই একটু মিটার বিলে ফলো করেন। এখন এই যে ইমিটারের যে বেজে যে ভোল্টেজ গেছে, এইখান থেকে দেখবেন যে LM317 একটা ট্রানজিস্টর আছে। এই LM317 এইখান থেকে আপনি ভোল্টেজটা পার হয়েছে কিনা এটাও দেখবেন। তো দেখুন LM317 দেখুন এখান থেকে কিন্তু ভোল্টেজ পার হয়েছে, এদিক দিয়ে ভোল্টেজ পার হয়ে এই যে মাঝের পিন থেকে, এই মাঝের পিন থেকে এইদিকে আপনি ফলো করবেন। এই যে এই দাগগুলো যে আছে মিটার ধরে, দাগে ধীরে 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 দেখুন যে মিটারটা কোন দিকে, লাইনটা কোন দিকে গেছে। দেখুন এইখানে কিন্তু ভোল্টেজ আছে, এখানে 201 একটা ভেরিয়েবল দিছে। এই ভেরিয়েবল দিয়ে আপনার এখানে 1K দুটো রেজিস্ট্যান্স দিছে। এই রেজিস্ট্যান্স থেকে আপনার এই ইনপুটে একটা ভোল্টেজ যাবে, একে বলে বেস ভোল্ট বলে। তো দেখুন এইখানে কিন্তু ভেরিয়েবলের মাথায় ভোল্টেজ আছে, আবার ভেরিয়েবল দিয়ে যে পার হচ্ছে সেখানেও ভোল্টেজ আছে। এখন এইখানে দুটো রেজিস্ট্যান্স দিছে, 1K রেজিস্ট্যান্স দিয়ে আপনার এই ইনপুটে যে লাইন গেছে
ইনপুটে 2 2 4 পিন ইনপুট আছে, 1K দিয়ে পার হয়েছে। তো দেখুন পার যে হয়েছে এখানেও কিন্তু এই যে ভোল্টেজটা নাই, মানে 1K রেজিস্ট্যান্স থেকে যে পার হয়েছে এখানে কিন্তু ভোল্টেজ নাই। তো যদি আমরা এই 1K রেজিস্ট্যান্সের মাথা থেকে যদি খুলে দিয়ে দেখবো যে আসলে 1K রেজিস্ট্যান্স দিয়ে পার হয়েছে কিনা। মাধ্যমে আমরা দুটো 1K রেজিস্ট্যান্সের এক মাথা ছেড়ে দেবো, যে ইনপুটের যে মাথায় গেছে এই যে এই কষিটা দেখুন, আমরা এখানে ছেড়ে দিয়ে সরাসরি দুটো রেজিস্ট্যান্স আমরা আলাদা করে ফেললাম। দেখুন এই যে এখন দেখবো যে যদি রেজিস্ট্যান্স ঠিক থাকে তাইলে কিন্তু আমাদের সেট কিন্তু আপনার এইখান থেকে ভোল্টেজ কিন্তু পার হবে, যদি রেজিস্ট্যান্স ঠিক থাকে। আর রেজিস্ট্যান্স ঠিক না থাকলে কিন্তু পার হবে না। তো দেখুন এইটা দুটো রেজিস্ট্যান্স, আমি এই যে নেগেটিভ টার্মিনালটা বডিতে এখানে ধরলাম, এখানে দেখুন এখানে কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে পার হয়েছে এই যে, তার মানে আমাদের রেজিস্ট্যান্স ঠিক আছে। এখন আপনাদের পুনরায় এই রেজিস্ট্যান্স দুটো আবার লাগা দেব, দিয়ে আমরা একটু ইনপুটটা খুলবো, ইনপুটটা একটু চেক দেবো। তো একটু লাগানোর পর্যন্ত একটু অপেক্ষা করুন, আমরা পরিষ্কার করে নিচ্ছি। আর সুইটন সেটের কিন্তু একটা কি যে 2 সাইডে পিন করা, অন্যান্য সার্কিট কিন্তু এক সাইড পিন, এটা কিন্তু 2 সাইডে পিন, যার কারণে কিন্তু রাংটা উঠতে একটু সময় লেগে যায়। যাদের সাকার আছে সাকারটা পরিষ্কার করে নেবেন, তাহলে অতি দ্রুত আপনার ছিদ্রটা ক্লিয়ার হবে। তো দেখুন এই যে আমি রেজিস্ট্যান্স দুটো লাগাই দিলাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সুন্দরভাবে একটু দেখবেন। তো দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু ওই দুটো রেজিস্ট্যান্সের মাথা যে খুলে দিলাম, ওইটা আবার সার্কিটে সোল্ডারিং করে দিলাম। এখন আমরা মিটারটা একটু ওমসে দেব, মেগা ওমসে দিলাম, 1 মেগা ওমসে দিলাম। এখন এই ইনপুট যে আছে ইনপুটটা মাপ দেবো। তো দেখুন ইনপুটের কিন্তু মাপ নাই, এক সাইডে মাপ নাই, এই সাইডে দেখুন মাপ উঠতেছে না, এই সাইডে মাপ উঠতেছে, এদিকে মাপ উঠতেছে, দেখুন মাপ নাই। এখন আমি খুলে একটু সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদের একটু দেখাবো, তাহলে সর্বোচ্চ ভালো হয় জিনিসটা বোঝার জন্য। তো একটু খোলার জন্য একটু অপেক্ষা করুন। এটা দুটো সাইডে পিন জন্য একটু উঠতে একটু সময় লাগে। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যাতে জিনিসটা আপনি পরবর্তীতে আবার দেখতে পারেন। তো দেখুন এই হলো ইনপুট। এখন ইনপুটটা আমরা সমস্যা মনে হচ্ছে যেন আমরা কিন্তু খুলে মাপ দেবো। দেখুন এক সাইডে 2 পিন আছে, 2 পিন দেখুন মাপ কিন্তু একদম সঠিক মাপ আছে। এই দেখুন এই ইনপুটটা এই সাইড থেকে এই সাইডে কোনো রকম মাপ ওঠা যাবে না। দেখুন এই সাইডে কিন্তু মাপ আসছে, এই যে, তার মানে ইনপুটটা অরিজিনালি শর্ট। এই 2 পিনে কিন্তু মাপ নাই, এই 2 পিনে মাপ আছে। দেখুন দেখুন এখানে 4টা পিনই কিন্তু শর্ট। এখন বিষয়টা হলো যে এই মুড়ার থেকে এই মুড়া শর্ট হওয়া যাবে না। দেখুন এই মুড়ার থেকে কিন্তু এই দিকে পিন কিন্তু শর্ট, সম্পূর্ণভাবে কিন্তু এই ইনপুটটা নষ্ট। এখন আমরা একটা নতুন একটা ইনপুট নিয়ে এসে আপনাদের দেখাবো, তাহলে কি আপনারা মাপটা নির্ণয় করতে পারবেন বা বুঝতে পারবেন। নতুন একটা করতেছি, দেখাচ্ছি IP 3951, কিন্তু এখানে কিন্তু লেখা নেই, এটা এই একই নাম্বার। কিন্তু আপনাদের তো প্রথমেই বলছি যে সুইটন সেটের সাথে কিন্তু কোনো সেটের মিল নেই, একই সেট কিন্তু সার্কিটের সাথে ওই সার্কিটের সাথে মিল আছে, ডায়াগ্রাম মিল,
কিন্তু পার্টসের দিক দিয়ে অ্যাকুরেট নাই। তো দেখুন এটা আমাদের হলো অরিজিনাল নতুন ইনপুট। দেখুন এটা আমরা অরিজিনাল মাপ দিয়ে দেখাবো আপনাদের। দেখুন দেখুন এটা থেকে কিন্তু এই পেনে কিন্তু কোনো রকম মাপ নেই। এই যে এখন ইনপুটের মাপ হবে হলো 2 মুড়া মাপ উঠবে। দেখুন এইখানে এখানে কিন্তু মাপ উঠতেছে, এখানে মাপ উঠলে ইনপুটটা শর্ট। তো দেখুন তা কিন্তু নাই, এইখানে কিন্তু মাপ আপনার ঠিকই আছে। তো আমরা এখন নতুন একটা ইনপুট লাগা দিয়ে আপনাদেরকে অরিজিনাল মাপ যেটা সেটা দেখাবো। তো এর জন্য আমাদেরকে এই সেটের এটা সোল্ডারিং করতে হবে, ভালো করে সোল্ডারিং করতে হবে। এই দেখুন আমরা কিন্তু সোল্ডারিং করে নিলাম। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। সুন্দরভাবে আগে লাগানোর জন্য আগে সোল্ডারিং করে আগে পরিষ্কার করে নিয়েছি। তো এই দিকে একটু আমরা ফলো করুন। এই 2 মাথার যে মোড়া আছে এইদিকে দেখুন 2টো ছিদ্র আছে, আর এই 4 2 এইদিকে 2 2 মাপে আপনার কিন্তু সেমভাবেই পড়ে যাবে। কিন্তু আমরা লাগাচ্ছি, এখন আমরা সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। দেখুন এটা আবার বেশি হিট দেবেন না, বেশি হিট দিলে কিন্তু ওই দিক থেকে আপনার পয়েন্টটা ছেড়ে যেতে পারে। মিডিয়াম হিট দিয়ে মানে 1 চান্সে লাগানো লাগবে, যাতে পয়েন্টে জানি কোনো সমস্যা না হয়। আর সব সময়ের জন্য যারাই এই কাজ করবেন সবাই একটু এই সোল্ডারিং করার পরে ভালো থিনার দিয়ে বা পেট্রোল দিয়ে জিনিসটা ওয়াশ করে দিবেন, যেন সার্কিটটা যেন পরিষ্কার থাকে। তো দেখুন আমি কিন্তু একটা ভালো থিনার দিয়ে সার্কিটটা একদম পরিষ্কার করে দিলাম। দেখুন একদম নতুনের মতন কিন্তু দেখা যাচ্ছে। এখন আপনাদেরকে আবার নতুন করে আমরা লাইন দিয়ে মাপটা আবার নির্ণয় করে দেখাবো। তো দেখুন আমরা কিন্তু আবার সুইচটা দিয়ে দিলাম। দেখুন অলরেডি কিন্তু এখন দেখুন আমাদের সিরিজ লাইন কিন্তু চলে আসছে, মানে বেস বোল্ট ভাইজিং বোল্ট এগুলো কিন্তু সব বোল্ট চলে আসছে। তারপরেও আমরা একটু মিটার দিয়ে মাপ দিয়ে দেখাই। তখন কিন্তু মাপ দিছিলাম, মাপ কিন্তু উঠছিল না। তো এখন দেখুন আমাদের মিটারে মাপ দেবেন, এই যে দেখুন ভাইজিং বোল্ট কিন্তু চলে আসছে। তো এইটাই কিন্তু মূলত ব্যারাম ছিল বা সমস্যা ছিল। এখানে দেখুন এই যে 2073 যে দিয়েছে, এখানে দেখুন বেজে কিন্তু ভোল্টেজ আছে, ইমিটার দিয়ে কিন্তু এই যে পার হয়েছে। তো যারাই আমার ভিডিওটা ফলো করবেন সবাই আমার ভিডিওটা ফলো করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এইভাবে কন্টিনিউ আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ অনেক কিছু আপনারা ধারণা পাবেন। তো এই ছিল আজকের মতন ভিডিও। নেক্সট আবার একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার উপস্থাপন করব।